সত্যি 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 বলো, এই ব্যাগে করে তোমরা কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই একদম চিৎকার করবি না, চুপ কর বলছি। তুই তো নৌকো চালা, তোরা তো জেনে কাজ কি? আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল তোমাদের ওপর। নিশ্চয়ই তোমরা কাউকে খুন করে পাচার করছো। আমি দেখব, আমি দেখব। বলেই দাঁড় ফেলে দিয়ে এগিয়ে আসে পচা। ব্যাগের চেইন খুলে দেখার জন্য সে খুব উদ্যত হয়ে ওঠে। শুরু হয় তাদের মধ্যে ব্যাগ নিয়ে টানাটানি। ছাড় বলছি, ছেড়ে দে। এই পচা ব্যাগটা ছাড়, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মরতে হয় মরবো, তবু আমি দেখাই ছাড়বো এই ব্যাগে কি আছে। হ্যাঁ, ছাড় বলছি, ছেড়ে দে। টানাটানিতে ব্যাগের চেনটা খুলে ফেলতে সেখান থেকে বেরিয়ে পড়ে সদ্য টাটকা কাটা মানুষের মাথা। কাটা মাথাটা নৌকার পাটাতনের উপর গড়াগড়ি খেতে লাগলো। গল গল করে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখে পচা তো সেখানে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। তার মানে তোমরা সবার চোখের আড়ালে লাশ পাচার করছিলে? বলে দেবো, আমি সবাইকে বলে দেবো। তার মানে গ্রামে যারা মারা গেছে তাদেরকে তোমরাই মেরেছো? হ্যাঁ, মেরেছি। যারা যারা আমাদের সত্যি জেনেছে তারাই মরেছে। লাশ পাচার করলে কত ইনকাম হয় জানিস? এখন তুই সবটা জেনেছিস, তোকেও মেরে পাচার করব। না না, আমার দিকে এগোবে না, আমার ভুল হয়ে গেছে। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ও, এত কথা বলার কি দরকার? দে দে, ব্যাটার গলার নলিটা কেটে দে। আজ ওর লাশটা পাচার করব, কিছু উপরি হয়ে যাবে। আমাদের আমাদের পর্দা ফাঁস করবে। বেটার এত সাহস! আজকের পর থেকে না থাকবে পাঁচু, আর না থাকবে প্রমাণ। ধারালো ছুরি হাতে হাড়ু এগিয়ে যায় পাঁচুর দিকে। তুই বেঁচে থাকলে আমাদের কাজ কারবার লাটে উঠবে, তা তো হতে দিতে পারি না। ক্ষমা ক্ষমা করে দাও, আমি আমি আবেগের বশে ভুল কথা বলে ফেলেছি। আমায় আমায় ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না কাউকে, কিচ্ছু বলবো না। হাড়ু ছুরিটা ওপর দিকে তুলে যেই না পচার গলাটা কাটতে যাবে, ঠিক তখনই ওরে বাবা রে, হারু, ওই দেখ রে ভাই, ওটা ওটা কি? ছইয়ের ভেতরে ওটা কি? কি ওটা? ভোলার চিৎকারে সবাই অন্ধকার মাখা ছইটার দিকে তাকালো। সেখানে দুটো লাল লাল ভাটার মতো আলো জ্বলছে, আর সাদা চকচক করে উঠল ধারালো দাঁতের শাড়িটা। ছেড়ে দে ওকে, ওকে ছেড়ে দে। কে ওই ছইয়ের ভিতর? আমাদের সাথে চালাকি হচ্ছে? এই পচা, সত্যি করে বল, তুই কাকে সঙ্গে নিয়ে এসেছিস? হ্যাঁ, কে আছে ছইয়ের ভিতরে? কে আছে রে? পচা কোনো উত্তর দিল না। নৌকার উপর দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ছইয়ের ভেতর থেকে অপার্থিব চিৎকার করতে করতে 4 পায়ে হেঁটে বেরিয়ে এলো এক আদি ভৌতিক জন্তু। রে হারু, চিনতে পারছিস আমাকে? আজ তোকে তোর পাপের শাস্তি দেব, শাস্তি দেব। চিৎকার করে হাড়ুর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল সেই পিশাচ। আর হির হির করে টানতে টানতে সেই ছইয়ের ভিতরে নিয়ে চলে গেল।